এখনো নারীদেরকে দমিয়ে রাখার চেষ্টা করা হয়, সমাজ বিভিন্নভাবে নারীদেরকে দমিয়ে রাখে, কিন্তু শ্রীকৃষ্ণের মতো অনেকজন আছেন যিনি আমাদেরকে সাহায্য করেন এবং এই পরিস্থিতি থেকে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া। আসলে এটা বুঝতে হবে যে প্রত্যেকটার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি, শুধুমাত্র আঁকার মাধ্যমে না, আঁকা ছাড়াও নাচ গান আবৃত্তি প্রত্যেকের মাধ্যমেই আমরা নিজেদের মানে পড়াশোনা থেকে একটু কিছুটা আলাদা জায়গা, নিজেদের একটু ভালো লাগার জায়গা সবকিছু আমরা করতে পারি। নিজের ক্লাস নিজের 10-এ যখন পড়ি তখন আমি শুরু করেছি আনুমানিক, ঠিক আছে। এবার সেইটাকে আমি ধরি না, তার কারণ হচ্ছে ওই সেটা ভালোবেসে, সেটা প্রফেশন ছিল না, মানে ওই পাড়ার ভাই পাড়ার বোন এই আসছে ছবি আঁকছে ছবি, এটা হতে হতে এবার 2012-13 সালে যখন নিজের উচ্চ মাধ্যমিক দিয়ে কলেজে গেলাম, যে না এখান থেকে একটু আর্নিং হচ্ছে, ঠিক আছে একটু চেষ্টা করি যে কিভাবে কি করা যায়। তারপর আস্তে আস্তে দেখলাম না আমার এটা ভালোই লাগছে, আমার অন্য কিছু ভালো লাগছে না। আমি কথাটা দেওয়ার কারণটা হচ্ছে সৃষ্টি নন্দন যেটা আমরা বলি, যেখানে নান্দনিক বলতে মানে কি সৃষ্টি করছি, নতুন কিছু আমরা সৃষ্টি করছি নান্দনিক আঙ্গিকারে, যে সৃষ্টিটার মধ্যে একটা নতুনত্ব রয়েছে এবং তার মধ্যে সৌজন্যবোধ রয়েছে, সেই জায়গাটা থেকেই আমরা দিয়েছি নান্দনিক এবং শিল্পাশ্রম, যেটা বলেছি শিল্পের আশ্রম। মোটামুটি আপনার প্রায় 70-80 জনের কাছাকাছি অংশগ্রহণ করেছে। সবাই লোকাল? না, সবাই লোকাল না, একটু দূরবর্তী জায়গা থেকেও আসে এবং বহু পুরনো স্টুডেন্ট নতুন স্টুডেন্ট সবাই মিলে তাদের কাজ, তারা বিভিন্ন রকম দেয়াল বানিয়েছে। আবার আহারে বাঙালি, যেখানে তারা বাঙালির একদম খাদ্য রসনা তৃপ্তি নিয়ে ছবি করেছে, যেখানে আত্মরতি বলে একটা দেয়াল করেছে, যেখানে তারা নারীর শরীরটাকে আলাদা আলাদাভাবে পার্টগুলোকে দেখিয়েছে, কোনোভাবে পুরোপুরি তার মুখটাকে দেখায়নি। তারা বলেছে আপনারাই খুঁজে নিন সে কে হতে পারে। মানুষ মেয়েরা নিজেকেই খুঁজে নেবে যে আমি